সব নিয়েছি, এগুলো কেটে নিই। ভাজা মশলাটা বানিয়ে রেখেছি, আসছি। থ্যাংক ইউ হনুমান। সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ সকাল সকাল মাঠে চলে এসেছিলাম, হাঁটা কমপ্লিট করে এই সবে এসে বসলাম। এখন অনি দৌড়চ্ছে, অনির দৌড়ানোটা হয়ে গেলে বাড়ির দিকে রওনা দেবো। আর দেখুন কেমন আবার নতুন করে ঠান্ডা পড়লো। বেশ ঠান্ডাটা কমে গেছিলো, বেশ সব কিছু তুলেও দেওয়া হয়েছিল ঠান্ডার জামা কাপড়, কিন্তু আবার নামাতে হলো। সকালবেলা যখন মাঠে আসছি বেশ ঠান্ডা লাগছে, আর গাড়ি চালিয়ে আসতে তো আরও একটু বেশি ঠান্ডা লাগে। তো ওই জন্য আবার নতুন করে এই ফাল্গুন মাসে এসে ঠান্ডা পড়লো। এই যে অনেক দৌড়ে চলে এসছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়ি যাই, বাড়ি গিয়ে চা খাবো। সকালে আসার সময় চা খাওয়া হয়নি, শুধু গরম জল আর একটু বাদাম খেয়ে চলে এসেছিলাম। তো বাড়ি গিয়ে চা খাবো, খেয়ে তারপর সারাদিনের কাজ আছে, আপনারা সঙ্গে থাকুন। যে নেমে চলে এলাম চা খেয়ে, আর ছেলে কলেজে বেরিয়ে গেছে। আর এইখানে বসিয়েছি ছোলা সেদ্ধ, একটু ছোলা ছেচকি করব জলখাবারে খাওয়ার জন্য মুড়ি দিয়ে। আর ওই ছোলা ছেচকি করার জন্য এখানে খানিকটা আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকম করে আলু কেটে ছোলা ছেচকিতে দিলে খেতে খুব ভালো লাগে। তো এইটা হবে এখন জলখাবারে। আর দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা কী রান্না হবে। এটা আজকে একটু ভাবছি শুক্তো বানাবো। তো শুক্তোর জন্য ডাঁটা, গাজর, বেগুন, কাঁচা কলা, আলু, করলা, পেঁপে সব নিয়েছি, এগুলো কেটে নিই। তারপর এই যে ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, ছোলাটা কি সুন্দর সেদ্ধ হয়েছে একদম। আর এই যে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, এটা একটু ধনেপাতা দিলেও ভালো লাগে, কিন্তু আজকে ধনেপাতা নেই ঘরে। আর এদিকে তেল বসিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা, জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার আলুটা দিয়ে দিলাম। এই ছেচকিটা করে এটা দিয়ে মুড়ি খাবো। আর এদিকে আমার শুক্তোর জোগাড়টা সব কাটা হয়ে গেছে। এই দেখুন, কাঁচা কলাটা কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, না হলে কাঁচা কলাটা কালো হয়ে যাবে। আর এদিকে এই যে করলা, ডাঁটা, পেঁপে, গাজর, বেগুন, আর এইখানে রয়েছে আলু, সব কাটা হয়ে গেছে। আর এইখানে আদাটা কেটে নিয়েছি, বোতলগুলো সব খালি পড়ে আছে। ছোলাটা ছেচকিটা বসিয়ে দিয়েছি, এবার জলটা ভরে নেব। আর তার আগে শুক্তোর জন্য একটুখানি সাদা সর্ষে আর পোস্ত একটু ভিজতে দিয়ে দিই। এই দুধ শুক্তোটা আমার ছেলে খুব ভালোবাসে খেতে, শুধু ছেলে নয়, মানে আমরা বাড়িতে সবাই, মনে হয় যেন এই একটা পদ দিয়ে আমাদের খাওয়া হয়ে যায়। আর এর সঙ্গে দিয়ে দেবো একটু পোস্ত। আর আজকে একটু শুক্তোটা বেশি করে করছি, শাশুড়ি মাকেও একটু পাঠাবো ওই জন্য। তো এই সর্ষে পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো। পরে যখন রান্নাটা করব তখন একটু মিক্সিতে এটা বেটে নেব। তো আগে থেকে যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে বাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুক্তো রান্না চলছে, সবজিগুলো সব ভাজা হয়ে গেছে, এর মধ্যে লবণ হলুদও দেওয়া হয়ে গেছে। এখন এই ভাজাটা হবে। আর এইদিকে করলা ভেজে রেখেছি, আর সঙ্গে কিছুটা বড়ি ভেজে রেখেছি, এইটা পরে দেব। আর তার আগে এই যে এর মধ্যে মশলাটা, এটা হলো আদা রাঁধুনি বাটা, দিয়ে ভালো করে মশলাটা হবে। তো সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর এর মধ্যে তখন যে সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম ওটাও বেটে নিয়েছি। এই যে এটাও বাটা হয়ে গেছে, এটা দেব। আর কিছুটা এই যে দুধ ফুটিয়ে রেখেছি, দুধ শুক্তো, তো দুধ তো অবশ্যই লাগবে। এই দিয়ে শুক্তোটা কুল কিনে নিয়ে এসেছিলাম, দিয়ে একদিন পুরো রোদে কুলটা থাকলো, রোদ দেখানো হলো। এখন মা এটা তুলে নিয়ে এসছে, আর বেছে এই যে মুখের যে এখানে বোটাগুলো থাকে ওগুলো সব বেছে পরিষ্কার করে দিল। আজকে ভাবছি কুলটার আচার বানাবো। আর এই আচার কিন্তু আমি রেসিপিটা দেব অবশ্যই আমার চ্যানেলে, আপনাদের ভালো লাগলে দেখে নেবেন। আর এদিকে কাজ হয়ে গেছে, বুড়ির বাসনগুলো রাখা আছে, এটাও এখন মুছে তুলতে হবে। কুলের আচার বানাতে বসিয়ে দিয়েছি।
এই দেখো কুলের আচার হচ্ছে, কুলটা সেদ্ধ হচ্ছে এখন গুড়ের মধ্যে। এরপর এই যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি এইটা দিলেই কমপ্লিট হয়ে যাবে কুলের আচার। কুমড়োটা মা কেটে দিল পরে। আর এইদিকে চিকেন স্টু হবে। এই দেখো চিকেন নিয়ে এসে রেখেছে কর্তামশাই, চিকেনটা ধুয়ে রেখেছি। আর এদিকে চিকেন স্টুয়ের সবজিগুলো কেটে নিয়েছি। যে পেঁপে আছে, বড় বড় করে আলু আছে, আর এর মধ্যে কিছুটা ছোট আলু আছে মিষ্টি কুমড়োর, আর বিনস আছে, গাজর আছে। এই দিয়ে চিকেন স্টু হবে। আর এই কুমড়োটার আলু দিয়ে ছেচকি হবে। সব রান্না কমপ্লিট হয়ে গেছে, ওপরে নিয়ে চলে এসেছি। তো দেখিয়ে দিই কী কী টোটালি রান্না হলো। এখানে হলো এই যে আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে ছেচকি। এটা কিন্তু ভাত রুটি সব কিছুতেই খেতে ভালো লাগে, এমনকি মুড়ি খেতেও ভালো লাগে ওটা দিয়ে। আর এখানে আছে একদম গরম গরম ভাত। আর এইখানে রয়েছে এই যে দুধ শুক্তো, বললাম দুধ শুক্তোটা খুব সুন্দর লাগে। আর এইখানে রয়েছে এই যে শসা, লেবু। আর এইখানে আছে চিকেন স্টু। চিকেনটা আজকে স্টু করে দিলাম। চিকেন স্টুটা ছেলে খেতেও ভালোবাসে, অল্প তেল মশলায়। আর এটা কি ভাত রুটি সব কিছুর সঙ্গে কিন্তু গরম গরম দুর্দান্ত লাগে খেতে। তো আজ এই রান্না, আর কিছুই করিনি। সন্ধেবেলা আমি একটু রেডি হয়েছি, বেরোবো। আর এই যে আমার হনুমানটা পিছনে দাঁড়িয়ে আছে, ওকে বলে রাখলাম যে এই তুই চাটা করে রাখবি, আমি এসে চা খাবো, একটু দোকান যাবো আর আসবো এক্ষুনি, তারপরে এসে চা খাবো, চা করে রাখবি, আমি এসে খাবো। বাড়িতে চলে এলাম এক্ষুনি, এসে দেখলাম এই যে ছেলে চা ভিজতে দিয়েছে। চা হয়ে গেছে, এই যে ভিজছে। চাটা ছেঁকে নিয়ে ওপরে চলে যাই। চাটা বেশ সুন্দর কড়া করে বানিয়েছে, আর আদা দিয়ে। ওকে চা করতে বললেই এই দেখুন এক গাদা আদা দেবে, দিয়ে চা। আদা চা খেতে এত ভালোবাসে। তো এই যে চা ছাকা হয়ে গেছে, নিয়ে যাই। আদা চাটা চায়ের সঙ্গে এই যে বিস্কুট নিয়ে এসেছি, বাখর বিস্কুট, বেশ ভালো লাগে জানেন এটা চা দিয়ে খেতে। আপনারা কে কে পছন্দ করেন এই বাখর বিস্কুট চায়ে খেতে? তো আমরা তিনজন এখন খাবো এটা চা, আমি, মা আর ছেলে। আর ও তার আগে একটু মুড়ি মেখে খেয়েছে। আর চা খেতে খেতে এই যে এখন আমরা সিরিয়াল দেখছি আর চা খাচ্ছি। আমাকে এত সুন্দর চা বানিয়ে খাওয়ানোর জন্য আমার হনুমানটাকে একটু থ্যাংক ইউ জানালাম। থ্যাংক ইউ হনুমান।